শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের এসব জেলায় আলাদা ৩টি জনসভায় বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলাগুলোতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর প্রতিনিধির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ৮ দিনের ব্যবধানে আবারও উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর সফরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শনিবার সকাল 11:30টায় ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। বাংলাদেশের কান্ডারি তিনি। আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ কোন পথে চলবে এটার নির্দেশনামূলক তিনি বক্তব্য দেবেন আমাদের বড় মাঠে। সকল প্রস্তুতি চলছে। এরপর দুপুর 1:20 নীলফামারী পৌর বড় মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জনসভা। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছেন নেতাকর্মীরা। দলীয় নেতারা বলছেন, নীলফামারীর 4টি আসনে প্রার্থীদের পক্ষে জনসমর্থন বাড়াতেই এই আয়োজন। এই মাঠ কানে কানে পূর্ণ হবে, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য মুখিয়ে আছে। আমরা অধীর আগ্রহে তার জন্য একেবারেই খুবই আনন্দিত, যাতে আমাদের এই অঞ্চলের শিক্ষিত তরুণ বেকারদের জন্য উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তারেক রহমান আমাদের নীলফামারী জেলায় আসতেছে, আমরা খুব আনন্দিত এবং গর্বিত। নীলফামারীর জনসভা শেষে দুপুর 2:20 হেলিকপ্টারে দিনাজপুরের বিরামপুর কলেজ মাঠে পৌঁছবেন তারেক রহমান। সেখানে অনুষ্ঠিত হবে দিনের শেষ জনসভা। 2 দশক পর বড়ই সমাবেশকে ঘিরে দিনাজপুর জেলা জুড়ে চলছে মিছিল, সভা ও প্রস্তুতি। অহিংস রাজনীতির পথে এগুচ্ছে বলে মনে করি। আপনি দেখুন, অনেক অত্যাচারিত উনি নির্যাতিত, তারপরও বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে উনি স্বাভাবিকভাবে যে কথা বলার কথা ছিল সেটা উনি বলেননি। বিশেষ করে দিনাজপুর 6 আসনে প্রস্তুতি চোখে পড়ার মতো। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন রয়েছেন। ভাব ভঙ্গি অথবা আমাদের শব্দ চয়ন থেকে শুরু করে আমাদের ব্যানার বলেন, লিফলেট বলেন, পোস্টার বলেন অথবা ফেস্টুন বলেন, প্রত্যেকটার মধ্যেই আমাদের সেই ভাব গাম্ভীর্য তুলে ধরতে হবে। সংশ্লিষ্টদের আশা, তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে। এসএটিভি নিউজ ডেস্ক।